बनारस को लेकर हमेशा बहुत निश्चिंत रहता हूं। मुझे कोई चिंता ही नहीं रहती। 25 থেকে 30 জন নারী একত্রিত হন, ড্রাম থালা বাজাতে বাজাতে ভোট কেন্দ্রে যান, গানও গাইবেন। আমরা যদি প্রত্যেকটা ভোট কেন্দ্রে এরকম 8 থেকে 10টা মিছিল করতে পারি তাহলেই ভোটের হার বেড়ে যাবে। কথাগুলি বলছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নিজের কেন্দ্র বারাণসীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে এসব কথা বলেন মোদী। हमारी माताएं, बहनें, महिलाएं केंद्र में आई है। इस पर उतनी चर्चा भले ही न हुई हो, लेकिन ये भारत की सक्सेस स्टोरी का एक बहुत बड़ा फैक्टर है। রাজনৈতিক মহলের মতে ভোটের হার কমতে থাকায় দৃশ্যতই চিন্তিত মোদী। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন আত্মতুষ্টির জেরে বিজেপি কর্মীদের অনেকেই নিষ্ক্রিয়, ফলে ভোটাররা ভোট কেন্দ্রে পর্যন্ত যাচ্ছেন না। তাতেই চাপ বাড়ছে বিজেপি নেতৃত্বের। বলে রাখি, 18তম লোকসভার নির্বাচনের প্রচারে যেভাবে শুরু করেছিলেন মোদী, তাতেই অনেকে ভেবেছিলেন এবার হয়তো ছক্কা হাঁকাবেন তিনি। গত নভেম্বরে লোকসভায় দেয়া ভাষণে মোদী ঘোষণা দিয়েছিলেন বিজেপি এবার একাই 370 পার করবে, আর জোট সঙ্গীদের নিয়ে সংখ্যা 400 ছাড়িয়ে অনেক দূর চলে যাবে। ভারতের অধিকাংশ মানুষ, বিশেষ করে বিজেপির সমর্থকরা ধরেই নিয়েছিলেন 2014 ও 2019-এর পুনরাবৃত্তি হতে চলেছে, এবং তা আরও বড় আকারে। আগে বলে নেওয়া ভালো, 2019 সালে 543 সদস্যের লোকসভায় বিজেপি একাই পেয়েছিল 303টি আসন, এবং বিজেপি জোট হিসেবে এনডিএ পায় 353। কিন্তু ভোট শুরুর কিছুদিন আগে হাওয়া বইতে লাগলো বিপরীত দিক থেকে। 19 এপ্রিল প্রথম দফায় ভোট কম পড়ায় একটু একটু করে ভিন্ন ভাবনা আসতে লাগলো। তাই তো গুজরাটের নির্বাচন শেষ হতেই উত্তরপ্রদেশ ও বিহার নিয়ে পড়ে আছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুটো রাজ্য মিলে 120টি আসন। 2019-এ বিজেপি জোট পেয়েছিল 103টি আসন। এবারের ধারে কাছে না থাকতে পারলে বিপদ যে আসন্ন, তা মোদী শাহ জুটি ভালোই বুঝেছেন। কারণ এবার কোনো মোদী হাওয়া নেই। যে হাওয়া বইছে তা মোদীর বিরুদ্ধে তার বলার অপেক্ষা রাখে না। নির্বাচনের ফল নিয়ে যারা ভবিষ্যৎবাণী করেন তাদের একজন হলেন যোগেন্দ্র যাদব। তিনি গত 35 বছর ধরে এই কাজ করছেন। তার বক্তব্য, মোদী ও শাহরা যেভাবে আবার 400 পার প্রচারে নেমেছেন, বাস্তবতা তো সেটা নয়। এবার আসি 4 PM নিউজের সম্পাদক সঞ্জয় শর্মা ও আলোচক রাজীব রঞ্জন সিংহের আলোচনায়। গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো অফ আইবির দেয়া তথ্যের উল্লেখ করে রাজীব দাবি করছেন বিজেপি নয়, এনডিএ জোট পাবে মাত্র 190টি আসন, অর্থাৎ মোদীর ক্ষমতায় ফেরা গুড়ে বালি। সঞ্জয়ের দাবি, তার কাছেও আইবির এই হিসেব আছে। রাজীবের কথায়, আইবির হিসাবে পশ্চিমবঙ্গে মাত্র 8টি আসন পাবে বিজেপি, অর্থাৎ 10টি হারাবে। মহারাষ্ট্রে পাবে 22টি। গতবার এনডিএ জোট হিসেবে পেয়েছিল 48টির মধ্যে 41টি। যে যাই বলুক, 4 জুন বোঝা যাবে কে ঠিক আর কে ভুল। তবে ভারতের একজন প্রবীণ সাংবাদিকের মতে, বিজেপি ও কংগ্রেস মিলে 310 থেকে 320টি আসন পাবে। এর মধ্যে বিজেপি বেশি পেলে কংগ্রেস কম পাবে, আর কংগ্রেস বেশি পেলে বিজেপির ভরাডুবি। ভোটের পরে দুই দলের বাইরেও আঞ্চলিক দলগুলো জোট বেঁধে সরকার তৈরি করতে পারে। তেমন নজির ভারতেই আছে। শারমিন শ্রাবণী, একাত্তর।